সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত বর্তমান পরিস্থিতি এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার বিস্তারিত বিবরণ নিয়ে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ প্রতীক্ষা এবং ক্রমাগত হতাশার মধ্যে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী। যে নতুন বেতন কাঠামোর আশায় তারা প্রতিদিন দিন গুনছিলেন এবং যে স্বপ্ন তাদের অন্তরে প্রথিত ছিল, সেই স্বপ্ন এখন ক্রমশ ধূসর হয়ে আসছে এবং গভীর নৈরাশ্যে পরিণত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সরকারের নীতি নির্ধারক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য, প্রদত্ত সংকেত এবং গৃহীত পদক্ষেপ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ এবং নিবিড়ভাবে বিশ্লেষণ করলে এটি অত্যন্ত স্পষ্ট এবং নিঃসন্দেহভাবে প্রতীয়মান হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট মেয়াদে এই বহুল প্রতীক্ষিত এবং অত্যন্ত প্রয়োজনীয় বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। সম্পূর্ণ বিষয়টির সঠিক প্রেক্ষাপট এবং বাস্তব পটভূমি যথার্থভাবে অনুধাবন করতে হলে আমাদের কিছুটা অতীতে ফিরে গিয়ে সমগ্র ঘটনা প্রবাহ পর্যালোচনা করা অপরিহার্য। গত জুলাই মাসে যখন দেশে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করে, তখন থেকেই দেশব্যাপী বিস্তৃত বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন, কল্যাণ সমিতি এবং পেশাজীবী ফোরামগুলো একযোগে সুসংগঠিত এবং পরিকল্পিত পদ্ধতিতে অত্যন্ত দৃঢ়তা এবং সোচ্চারতার সঙ্গে নবম জাতীয় বেতন স্কেল অবিলম্বে প্রণয়ন এবং দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জোরালো এবং সম্পূর্ণ ন্যায্য দাবি জানাতে শুরু করে। তারা বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক কর্মসূচি, মানববন্ধন, সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অবিরামভাবে এবং নিরলসভাবে তাদের দাবি জনসমক্ষে তুলে ধরে এবং সরকারের উপর ক্রমাগত এবং ক্রমবর্ধমান চাপ প্রয়োগ করতে থাকে। তাদের এই অব্যাহত এবং দৃঢ় চাপ বারংবার আয়োজিত বিভিন্ন কর্মসূচি এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার, আলোচনা এবং জনমত সৃষ্টির মুখে সরকার অবশেষে একটি গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন, বিশেষজ্ঞ সমন্বিত এবং সর্বাঙ্গীন নবম জাতীয় বেতন কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। সেই সময় কমিশনের চেয়ারম্যান হিসেবে একজন অত্যন্ত অভিজ্ঞ, সুপরিচিত, সম্মানিত এবং দক্ষ ব্যক্তিত্বকে নিয়োগ প্রদান করা হয় এবং অর্থনীতি, প্রশাসন, আইন, শ্রম, সমাজবিজ্ঞান এবং অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রের বিশিষ্ট এবং প্রখ্যাত বিশেষজ্ঞদের সমন্বয়ে এটি সর্বাঙ্গীন এবং প্রতিনিধিত্বমূলক পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশনকে একটি অত্যন্ত সুস্পষ্ট এবং কঠোরভাবে অনুসরণ করার জন্য 6 মাসের একটি নির্দিষ্ট এবং বাধ্যতামূলক সময়সীমার মধ্যে ব্যাপক, গভীর এবং বিস্তৃত গবেষণা পরিচালনা, দেশের বিভিন্ন অঞ্চল, স্তর এবং খাত থেকে প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক তথ্য উপাত্ত সংগ্রহ এবং পরিসংখ্যানগত বিশ্লেষণ, বিভিন্ন স্টেক হোল্ডার যেমন কর্মচারী সংগঠন, বিশেষজ্ঞ পর্ষদ, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত, গঠনমূলক এবং অর্থবহ পরামর্শ সভা এবং মতবিনিময় এবং সর্বশেষে একটি সুষম, ন্যায্য, বাস্তবসম্মত, যুগোপযোগী এবং কার্যকরভাবে বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে আনুষ্ঠানিক এবং লিখিতভাবে উপস্থাপন এবং জমা দেওয়ার গুরু দায়িত্ব এবং চ্যালেঞ্জিং কর্তব্য অর্পণ করা হয়। এই ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ ঘোষণাটি সারা দেশের সকল পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ, উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা এবং অত্যন্ত প্রবল আশাবাদের ঢেউ সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে একই পুরনো, অপর্যাপ্ত এবং অপ্রতুল বেতন কাঠামোর অধীনে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে করতে যারা শারীরিক এবং মানসিক উভয়ভাবে ক্লান্ত, পরিশ্রান্ত এবং গভীরভাবে হতাশ হয়ে পড়েছিল, যারা ক্রমবর্ধমান এবং নিয়ন্ত্রণহীন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সম্পূর্ণভাবে অক্ষম এবং অসমর্থ হয়ে পড়েছিল এবং যারা নিজেদের বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত এবং অমর্যাদাকর অবস্থায় বোধ করে আসছিল, তারা এই গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে নতুন করে জীবনের আশার আলো, উজ্জ্বল সম্ভাবনা এবং ভবিষ্যতের স্বপ্ন দেখতে পেয়েছিল।
তারা অত্যন্ত দৃঢ়ভাবে আন্তরিকতার সঙ্গে এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে মনে করতে শুরু করেছিল যে এবার হয়তো তাদের প্রায় এক দশক ধরে অব্যাহত থাকা কষ্টকর, যন্ত্রণাদায়ক, অসহনীয় এবং মর্মান্তিক অপেক্ষার প্রকৃত, চূড়ান্ত এবং স্থায়ী অবসান ঘটবে এবং অতি শীঘ্রই তারা একটি নতুন, উন্নত, আধুনিক, যুগোপযোগী, ন্যায্য এবং মর্যাদাপূর্ণ বেতন কাঠামোর সুবিধা এবং সুফল ভোগ করতে পারবেন, যা তাদের বর্তমান গুরুতর এবং জটিল আর্থিক সংকট এবং দৈনন্দিন জীবনের বহুমুখী সমস্যা থেকে যথেষ্ট পরিমাণে এবং অর্থবহভাবে মুক্তি প্রদান করবে এবং তাদের পরিজনের সার্বিক জীবনযাত্রার মান এবং জীবনের গুণগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাব্যঞ্জকভাবে কালের নিষ্ঠুর পরিক্রমায় এবং সময়ের অমোঘ গতিতে বাস্তবতা সেই সুন্দর, আশাব্যঞ্জক এবং উজ্জ্বল প্রত্যাশা এবং স্বপ্নের সম্পূর্ণ বিপরীত, হতাশাজনক এবং নিরাশাব্যঞ্জক দিকে ধাবিত হয়েছে। নির্ধারিত এবং সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রদত্ত ৬ মাসের কঠোর এবং বাধ্যতামূলক সময়সীমা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা মাসের একেবারে শেষ দিনে বেতন কমিশনের সম্পূর্ণ, পরিপূর্ণ এবং চূড়ান্ত প্রতিবেদন এবং বিস্তারিত সুপারিশমালা সরকারের হাতে পৌঁছে যাওয়ার এবং আনুষ্ঠানিকভাবে জমা হওয়ার কথা ছিল। কিন্তু সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সময়সীমা অনেক আগেই অতিক্রান্ত এবং উত্তীর্ণ হয়ে গেছে এবং আমরা এখন জানুয়ারি মাসের প্রায় শেষ প্রান্তে অবস্থান করছি এবং অতি দ্রুতগতিতে ফেব্রুয়ারি মাসের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থ উপদেষ্টা বারবার স্পষ্ট করে জানিয়েছেন যে এই ধরনের সুদূর প্রসারী আর্থিক সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না এবং এটি নির্বাচিত সরকারের কাজ। নির্বাচন আসন্ন এবং সময় দ্রুত ফুরিয়ে আসছে। কর্মচারীরা গভীরভাবে হতাশ এবং আগামী ২ জানুয়ারি প্রতীকী অনশন পালন করবে। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সংবাদে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।